মর্নিং বন্ধুরা, আজকেও আমি রান্নাঘর থেকেই ব্লগটাকে শুরু করছি। মেয়েদের যা কাজ হয় সকালবেলা উঠেই রান্না বান্না। তবে এখন বাজে হচ্ছে 9:15। আমি এখন থেকে ব্লগটাকে শুরু করছি, তার কারণ হলো রান্নাঘরে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। তারপরে যাও বা এসছি, ছেলে দেখছি ওদিকে উঠে গেছে। তো তারপরে ওকে আবার ওর খাবার করে ওকে আবার খাইয়ে আমি তারপরে আবার এখন আসলাম। এই টাইমে আমার রান্না হয়ে যায়, কিন্তু আমি এখন রান্না শুরু করেছি। ডালটাকে মুগ ডাল করছি ঝিঙা দিয়ে। তো ডালটাকে আমি সেদ্ধ করেছি, আর বেগুন ভাজা করবো ওটুকু আমি করতে পেরেছি, তাছাড়া কিছু করতে পারিনি। এখন আবার ডালটাকে ফোড়ন দেবো, দিয়ে তারপরে বাকি রান্নাগুলো করব। তো যদি ভিডিওগুলি ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর হ্যাঁ, একটা লাইক করে দিও। তো চলো আমি রান্নাগুলো আগে তাড়াতাড়ি করে শেষ করে নিই। বলা যায় না ছেলে আবার কখন রান্না করতে শুরু করে দেবে। ওকে ওদিকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, আর ওর বাবা উঠতে পারছে না। ওর বাবা এখনও ঘুমিয়েই আছে। মানে বললাম উঠতে, যে ছেলে নিয়ে আমি রান্না করতে পারবো না, তুমি উঠে পড়ো। উঠবে হয়তো, তো দেখি কখন ওঠে। আর বাইরের ওয়েদারটা হয়েছে আজকে মেঘলা মেঘলা, জানি না কোথায় ঝড় বৃষ্টি হয়েছে। এখানে ঝড় বৃষ্টি হয়নি, কালকে একটু হাওয়া হয়েছে, আর এক ফোঁটা বৃষ্টি সেরকম কিন্তু ঠান্ডা আছে ওয়েদারটা, অনেকটাই ঠান্ডা। তো চলো আমি আগে বেশি কথা না বলে তাড়াতাড়ি করে ঝটাফট রান্নাটা শেষ করে নিই। কড়াইয়ে বেগুন ভাজার খানিকটা তেল আছে, আমি ওই তেলে আবার খানিকটা তেল দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। সেই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ডালে ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব। ছোটো কাটার কাজ হলে যা হয়। লেগে দাও, পাপা যেখানে থাকে। আমার ছেলে সকালবেলা উঠে বৃষ্টি শুরু করে দিয়েছে। এই যে কি করছো তুমি? পাপাটা রেখে দাও, যাও। পাপা রেখে দিয়ে এসো, যাও যাও, সুন্দর করে রেখে দাও। হ্যাঁ থাক, চলে এসো। এই যে চলে এসো, সবাইকে হাই করে দাও তো, একটা হামি দিয়ে দাও তো, আর আই লাভ ইউ বলো। আবার নিয়েছো একটা পাপা, ওটাও রেখে দিয়ে এসো, যাও যাও। নেবে না কিছু, থাক যাও। যে ওইদিকে খেলনা আছে, বুম বুম আছে, বুম বুম দিয়ে খেলা করো গা। মুখের থেকে ওটা নামা। রান্নাঘর থেকে বাইরেটা দেখা যাচ্ছে কেমন মেঘলা মেঘলা করে আছে। এই যে ডালটা, মানে ডাল তো সেদ্ধ হয়ে গেছিলো, ঝিঙেটাকেও সেদ্ধ করে নিলাম। এবার একটুখানি হলুদ মিশিয়ে দেবো, তারপরে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। একটা লঙ্কা দিয়ে ডালটা করেছি, এবার আমি ছেলের জন্য একটুখানি ডাল তুলে নেব। আমি লঙ্কা দিয়ে দেবো 3-4টে, তাতে যেটুকু ঝাল হয় হয়। দিয়ে দেবো একটুখানি ঘি। এই বড়িগুলোকে আমি ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, রাঁধুনি দিচ্ছি ফোড়নে। লাউটা আমি এভাবে কুচিয়ে রেখেছিলাম, লাউ আর টমেটো এটাকে আমি এবার দিয়ে দেবো। তো আমি এখনই না বড়িগুলো দিয়ে দেবো, যদি সেদ্ধ না হয়, লাউ তো সেদ্ধ হয়ে যাবে। তো বড়িগুলো এখন দিয়ে দিই, আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যায়। কত করে দেওয়া যায় দিয়ে আমি চলে যাবো। দিয়ে দেবো এখানে একটু জিরে, আদা বাটা, বেশি না, একটুই দিচ্ছি।
এইটুকু জিরে দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো। এই যে আমার শুক্তো হয়ে গেছে, নামিয়ে ছেলের দুধটা দিয়ে দেবো। এই যে আজকে রান্না বান্না, এখানে ডাল, ঝিঙে দিয়ে মুগ ডাল, আর এখানে আছে শুক্তো, লাউ শুক্তো বড়ি দিয়ে, আর বেগুন ভাজা, আর ওদিকে এখানে হচ্ছে ভাত হয়নি। আর এখানে একটু বকা দে তো জোরে, মামাকে একটু বকা দে তো। কাকাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। লেবু খাওয়ার জন্য চিৎকার করছে, এখন লেবু খাবে। লেবু আমি এখন সকালবেলা দেবই না। কত বাহানা তোর, একটু কান্না করতো। না না না, কেন একটু জোরে জোরে কান্না করতো। আমার স্নান হয়ে গেছে, এমনকি খাওয়াও হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। ছেলে ওখানে আছে খেলছে, আমি স্নান করে মাথা আসতেছি, একটুখানি বাঁধবো চুলটা। মানে রিমোটটা রেখে দাও। তো এই যে তো এখন ওকে স্নান করিয়ে দেবো। প্রায় 12টা বেজে আসলো, ওর বাবা গেল একটুখানি দোকানে, মানে মুদিখানা বলে না, সব কিছু আনতে গেল, তো জানি না কখন আসবে। নিয়ে পড়েছে। আর এই যে ও দোকান থেকে আসলো। ছেলের জলের এটা কি চাউমিন, এইটা নিয়ে আসলা কেন? আগে দেখি চিজটা কত নিল? 12 টাকা করে পিস, 5টা আছে। এখানে ছোট ছোট প্যাকেট আছে। যাক ভালো হয়েছে, রেখে দাও, ফ্রিজে ঢুকিয়ে দাও। চিজ দিয়ে একদিন কি কথা বলো না, ছেলে উঠে পড়বে। এটা কি টুথপেস্ট নিয়ে এসছো, ছোট ছোট কেন? এটা বিরিয়ানির সব জিনিস সেন্ট বেরিয়ে গেছে, দেখেছো? ছোট মশলাটা দিয়ে হেভি গন্ধ। তো এই যে বাজার সব নামিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই যে সব বাজার, এটা ছেলের খেজুর, এটা অন্য কোম্পানি এনেছে মনে হচ্ছে, এটা ভালো হবে বললো। ছেলের ডালিয়া, সব বিস্কুট, এগুলো। ও বাটা আবার এগুলো এনেছে কেন? তুমি না আনতা। হ্যাঁ, ছেলের বাদাম, বেসন, সুজি, চাল, আর এমনি চাল, খাবার চাল। এখনো পাইনি। তো এবার বাজারগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। এই আপনারা এখন দেখতে পাচ্ছেন বাইরে কাল বৈশাখী ঝড় হচ্ছে, বছরের প্রথম কাল বৈশাখী। খুব আরাম, দেখেন আপনারা, দেখেন সারা গা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাইরে জেনারেটর আলো দেখা যাচ্ছে। এদিকে আমার ছেলে ভয়, এই মাত্র বাইরে একটা গাছের ডাল ভেঙে পড়লো, একটা নয় দুটো, ঝড়ের দাপটে দুটো ডাল ভেঙে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, ওই দেখুন প্রচণ্ড ঝড় হলো, এখনও কন্টিনিউ আছে। দেখুন বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টিটা দরকার, বৃষ্টি হলে পরে একদম ঠান্ডা হয়ে যাবে। কদিন ধরে যা গরম যাচ্ছে, অসহ্য গরম। আমি তো অফিসে এসির মধ্যে বসে থাকি সব সময়। বাবা গিয়ে এক ব্যাগ ভরে নিয়ে আসলো, এখানে সব পড়েছে। তুমি অত আম কি করবা গো? খাবো অত আম, দুজনা মানুষ। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দিয়ে আমি যত তাড়াতাড়ি পারি রান্না করে বেরিয়ে যাব ভাবছি। আমি একটুখানি বিরিয়ানি বানাচ্ছি সন্ধ্যাবেলাটা, অনেকদিন বানানো হয় না, মানে অনেকদিন আমি নিজে বানাই না, রেস্টুরেন্ট থেকে এনে খাওয়া হয়েছে, বাড়ি গিয়ে খেয়েছি, তাই ওকে বললো আজকে আমি নিজে বানাবো। যাই হোক, একটুখানি বিরিয়ানি বানাবো, তো সেই জন্য আমি এখানে বেরেস্তা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, বেরেস্তা ভাজবো। তো চলো রান্না করি। ওদিকে আমার কুচকুটা কি গো, সবসময় খালি খালি গায়ে চলে আসো আমার ভিডিওতে। এদিকে আমি বেরেস্তাটা এখানে ঘি দিয়ে দিচ্ছি। তোমার তো ঘিতে সমস্যা নেই বলো, আমি বাড়িতে বানাতাম, বুঝেছো? বাবা ঘি খেত না, একদম সামান্য ঘি আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, মানে যেভাবে নর্মালি মাংস রান্না করে আমি সেইভাবেই করছি। আমি মাংসটা, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে শুধু দই, কাঁচা লঙ্কা,
না সরি কাঁচা লঙ্কা না, কি বলে ওটাকে, লাল লঙ্কা, হলুদ আর নুন দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আমি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এই আছে। কতখানি মাংস আছে গো এখানে? 400 মাংস, দুজনের বইয়েও বেশি বলো, তাই দেখবেন তুমি খাও শুরু হয়ে যাবে। তো মাংসের যে ইয়েটা ছিল আমি পুরোটা সমেতই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে একটুখানি বিরিয়ানি মশলা, আমি একটুখানি দেবো কারণ বিরিয়ানিতে আবার অ্যাড করবো। দিয়ে দিচ্ছি কেওড়া জল, সব আমি সামান্য সামান্য দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি 10 ফোঁটা মতো দেবো, কষিয়ে নেবো মাংসটা সেদ্ধ হওয়া অবধি। আমি এখানে বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি। এই জলে আমি মিক্স করবো সাদা তেল, যাতে চালটা একটু ঝরঝরা হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আছে গোটা জিরে, তারপরে একটা বড় এলাচ, দুটো ছোট এলাচ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী এই আছে। আর দিয়ে দেবো নুন। নুনটা স্যুপ যেরকম খায় নুন সেরকম ভাবে চেখে দেখতে হবে, তাহলেই হবে। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে লেবুর রস। আমি যে ছোটো সাইজের একটা লেবুর রস দিয়ে দেবো। খুব বেশি রস, একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি, শুধু মাংসটা একটু নরম হবে। নরম না হলেও বাবা আবার খেতে চাই না, হালকা দিয়ে হালকা আছে একটুখানি করে নেবো, তাহলেই হবে। বিরিয়ানির চালগুলোকে দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিছুটা বেরেস্তা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি বলছো? তো আমি এখানে না চালে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তাতে করে রাইসের ফ্লেভারটা সুন্দর হবে। গ্রেভি রাখবো, তার কারণ একটু গ্রেভি লাগবে, মানে একদম ড্রাই হয়ে যাবে, তো ওটা বাবা খেতে চায় না, তাই এইটুকু গ্রেভি থাক। আমি মাংসটা আলাদা করে নিয়ে এইটা ধুয়ে আমি এই কড়াইয়ে করব। তো আমি এবার না এই মাংসটা আর আলুগুলো আলাদা করে নেব, তাতে আমার লেয়ারটা সাজাতে সুবিধা হবে। আমি যেরকম একটা বাটিতে আলাদা করে নিচ্ছি। ভাতটা আমি এইটুকুই সেদ্ধ করব, আর সেদ্ধ করব না, দমে হয়ে যাবে। তো ব্যাস আমি ভাত নামিয়ে দেবো। আমি এবার এই লেয়ারগুলো সাজিয়ে নেব, এটাতেই করছি, দেখি হয় কি। আমি আগে কোনোদিন এরকম কড়াই করিনি, আমি হাঁড়িতে করেছি, জানি না কেমন হবে। তো আগে আমি একটুখানি গ্রেভি রেখেছি, তার উপরে আমি দিয়ে দেবো একটুখানি রাইস, দিয়ে দেবো আলু, দিয়ে দিচ্ছি রাইস, দিয়ে দেবো চিকেন পিসগুলো, দিয়ে দিচ্ছি দিয়ে দেবো গ্রেভি, গোলাপ জল খুব বেশি দেবো না, কেওড়া জল, বিরিয়ানি মশলা, ঘি, ঘিটা জমে রয়েছে কারণ ফ্রিজে ছিল সেই কারণে, বেরেস্তা ভেঙে দিয়ে দিচ্ছি, জ্যাফরান, হ্যাঁ বেরেস্তাকে আমি দিয়ে দেবো, দিয়েছি। এবার আবার উপর দিয়ে একটু দিয়ে দেবো, ব্যাস একটু একটু করে দিব। এবার আবার উপরে একটুখানি বিরিয়ানি মশলা আমি সামান্য দিচ্ছি, প্রত্যেকটা লেয়ারে আছে। কেওড়া জল দিয়ে দিচ্ছি, গোলাপ জল, ঘি, ব্যাস বেরেস্তা।
তো এই যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে আটকে দেবো। এই যে এটাকে এবার ভালো মতো সিল করে দেবো যাতে ভাবটা বেরিয়ে না যায়। ছেলের অবস্থা এদিকে, বাবা ছেলের অবস্থা, এই যে বাবার গায়ের মধ্যে সব আটা পেঁয়াজ রসুন যা ছিল সব পেয়ে দিয়ে ওগুলোকে বসিয়েছে, তারপরে নিজে কোলের মধ্যে বসে এই যে বসে আছে চুপ করে। কি ব্যাপার, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, এই পাশে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে আমি আগে গরম করে নেব, তারপর দেখাচ্ছি। মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি একদম কমিয়ে দেব, দিয়ে এটার উপরে এটাকে বসিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট আমি রাখতে পারি, এটা থাক বসানো। এবার আমি যে আমরা এখন রাত করে খাচ্ছি, আম্মা খায় যে তার এক্সপ্রেশন। খাও খাও খাও। এই যে আমার ছেলে, ও তো টক খেতে খুব ভালোবাসে, ওর অসুবিধা নেই, ওর বাবারই একটু অসুবিধা। ভালো তো। এই যে বিরিয়ানি কমপ্লিট, এবার বেড়ে নেব। ছেলেকে খাইয়ে দিয়েছি, দেখতে কিন্তু ভালোই হয়েছে বলো, জানি না খেতে কেমন হয়েছে। বিরিয়ানি নিয়ে চলে এসেছি, খাও তুমি একবার। আর এখানে আছে স্যালাড, এখানে আছে আমার ফুচকা। ওহ, দারুণ হয়েছে, ভালো আছে, দোকানের থেকেও ভালো হয়েছে। তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা তুমি একটু খাও দেখি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন, আর একটা লাইক করে দেবেন। তুমি বলে দাও। বাবা বাবা, সাবস্ক্রাইবটাও করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটায় ক্লিক করতে ভুলবেন না।